কিছুদিন আগে কালকে না পরশু 3টা ভাই আমার কোম্পানির মক্কা থেকে উমরা করে মদিনায় গেছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে। আল্লাহ কবে বুঝবো? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। কবে? আপনার বয়স 25, আপনার বয়স 30, আপনার কি এতই পাওয়ার, এতই সব কিছু, এত কিছুই আসলো, কিন্তু সেই মহান আল্লাহ তাআলার এত পাওয়ার, সে এত অহংকারে দেখায় না, যে বলে বান্দা তোর এত গুনাহ হয়েছে, তুই আমার কাছে ফিরে আয়, তুই আমার কাছে তওবা কর, আমি তোকে ক্ষমা করে দিব। আপনার 20 থেকে 25 বছর বয়স, 30 বছর বয়স, আপনার যৌবনের এত পাওয়ার যে আপনি 24 ঘন্টার প্রতিদিন সময় পান, অথচ এক ওয়াক্ত নামাজ আপনি ছুটে যায়। আপনার কোনো ফিক্রি নাই, আপনার কোনো চিন্তা নাই যে আপনি মুসলমানের সন্তান। দুনিয়াতে থাকতে সময়টা দিন ভাই, দুনিয়াতে থাকতে সময়টা দিন। আজকে প্রবাসে আছি, কিছুদিন আগে কালকে না পরশু 3টা ভাই আমার কোম্পানির মক্কা থেকে উমরা করে মদিনায় গেছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে পৌঁছে দিও। আল্লাহ সেই মদিনায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই যে দেখতেছেন 3টা ভাই, 3 মাস হলো আইছে এই কোম্পানিতে, অথচ কাজ করতে পারে নাই। সে মদিনায় গেছে, মক্কায় গেছে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বুঝদান করে তাদেরকে জান্নাতি ফয়সালা করে দিও। আল্লাহ আর বিবি বাচ্চা, ভাই বোন, মা বাবা কিভাবে রবে তারা? একটু চিন্তা করি। দুনিয়াতে আমি এখন আছি, এখনো চলে যেতে পারি। আপনি যখন ভালো কাজ করবেন, আপনার খারাপ কাজ করতে 100 বার চিন্তা করবেন। তো যেখানে থাকি, আমি একটা প্রবাসী হয়ে বলতেছি, আমিও কিন্তু প্রবাসী। আমার একই কোম্পানির লোক, 3টা লোক একসাথে মারা গেছে। আপনারা এই ছবি দেখে বুঝতেছেন। সেদিনকা কোম্পানিতে আমাদের ইমেল পাঠাচ্ছিল। ইমেল পাঠানোর পরে তারপরে সঠিক সিদ্ধান্ত পাইছে যে তারা আমাদের কোম্পানির লোক 3 জন মারা গেছেন। তো ভাই, আপনি একটু চিন্তা করি, দুনিয়াতে চিরদিন থাকবো না। আজ আছি, কাল নাই। তো ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বউ বাচ্চা, বিবি, মা বাবা কেউ যাবে না। আপনার সাথে সাদা একটা পাঞ্জাবি পরে আছি না, এরকম একটা সাদা কাপড় চলে যাবে আপনার সাথে, আর কিচ্ছু যাবে না। সেই একটা কবর যে প্রতিদিন আমাকে ডাকে যে তুই চলে আয়, তুই চলে আয়। তো আপনি কি নিয়ে সেই জায়গায় যাব? একটু চিন্তা করি, একটু ভাবি। আমি একটা মুসলমানের সন্তান, কি পরিচয় দেব? আমি যখন ভালো কাজ করব, আপনার ছেলেরা, সন্তানরা আপনার উপযোগী হবে, আপনার দিকে থেকে আপনার কাজগুলো করবে। আর আপনি যখন একটা খারাপ কাজ করেন, তখন আপনার ছেলে সন্তানরা এই খারাপ কাজ করবে। তখন এই কবরে আপনার সেই লেখা উঠবে, সেই খারাপ কাজের গুনাহগুলি আপনার কবরে যুক্ত হবে। তো একটু চিন্তা করি যে দুনিয়াতে আসি, দুনিয়াতে থাকবো না। তো আল্লাহ তাআলা আপনারা আল্লাহর উপরে একটু দোয়া করে সবাই ভাইদেরকে জন্য একটু দোয়া করবেন মন থেকে। মুসলমানের জন্য সবাই একটু দোয়া করবেন যে এই ভাইগুলো চলে গেল, সবাই যেতে হবে। এরকম একটা গাড়ি, যে গাড়িতে চড়ে যে গাড়িতে যাওয়ার রাস্তা আছে, আসার কোনো রাস্তা নাই, আপনার আসার রাস্তায় বন্ধ, সেটাই হচ্ছে কবর। তো মরার কথা চিন্তা করেন। আপনি একটু মনটারে নরম করে, আমরা মুসলমানের সন্তান, একটু মরার কথা যদি চিন্তা করি, অথচ আমরা সেই ভালো কাজের দিকে আমরা ছুটে যেতে পারবো। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি মুসলমানের সন্তান,
যদি আপনার যদি একটু ভিডিওটা দেখে যদি একটু হৃদয়ে টাচ হয়, অবশ্যই সত্যিকারের মনে হয়, তাহলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকটা মুসলমান ভাই দেখে তার ভিতরে একটু রহমত চলে আসতে পারে। হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু আপনাকে আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে। আমি যদি 6 তালার থেকে বায়া নিচে না, সিঁড়ি বায়া না নামি, যদি 6 তালার থেকে লাফ দিয়ে নামি, তাহলে সেটা আমরা বুঝি, আমরা ভালো খারাপ কোনটা আমরা সেটা বুঝি। আপনার আমার 10 বছর বয়স না, 11 বছর বয়স না, তাহলে কেন এরকম পাওয়ার দেখাই আমরা? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।